हाय फ्रेंड, वेलकम टू सीमास कुकिंग एंड ब्लॉग। आज আমি তৈরি করব স্নো পুডিং ইয়া ম্যাজিক পুডিংও বলতে পারেন, কারণ পুডিংটা এতই সফট হয় যে মুখে দিলেই মিশে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ জল। এবার চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব। এই যে আমার আঙ্গুলটা দেখাচ্ছি, আমার আঙ্গুলটা অনেকটাই পুড়ে গেছে। এই ক্যারামেল প্রথমে আমি একবার ক্যারামেল তৈরি করেছিলাম, তারপর গরম বাটিতে হাত দিয়েছি আর পুরো 3টে আঙ্গুল আমার পুড়ে গেছে, তাই ওই ক্যারামেলটা পুরোই আমার ফেলে দিতে হয়েছে। আবারও নতুন করে ক্যারামেল আমি তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা আমার প্রায় হয়ে এসছে, এই যে সাইড দিয়ে লাল হয়ে যাচ্ছে। এবার অনবরত ক্যারামেলটাকে নেড়ে দিতে হবে, না হয় পুড়ে যাবে। আর আমি বাঁ হাতে কাজটা করছি, তাই খুব ভালোভাবে করতে পারছি না আমি। হাতে প্রচণ্ড জ্বালা হচ্ছে, 3টে আঙ্গুল আমার পুড়ে গেছে। এই যে ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে, আর আমি ভালোভাবে আজকে ক্যারামেলটাকে আমি তৈরি করে নিতে পারিনি। এবার এই বাটিতে আমি পুডিং তৈরি বাটিতে ক্যারামেলটাকে আমি ঢেলে দিয়েছি, আর পুরো বাটিতে আমি ক্যারামেলটা সেট করে নেব। দেখলেন তো, ক্যারামেলটা খুব ভালো তৈরি হয়নি আজকে। ক্যারামেলটা আমি সেট করে রেখে দিয়েছি। এবার এই বাটিতে আমি 3টে ডিম ফাটিয়ে নেব। তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি। এবার ডিমের কুসুমগুলোকে খুব সাবধানে আলাদা করে নিতে হবে, কারণ ডিমের কুসুমগুলো যদি ভেঙে যায় তাহলে ফোম তৈরি হবে না, কারণ সাদা অংশটা দিয়ে আমি ফোম তৈরি করে নেব। যে ডিমের কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি। এবার একটা হ্যান্ড হুইস্কি দিয়ে আমি ডিমটা তৈরি করি। এখানে আমি কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি, কারণ অনেকের কাছে ইলেকট্রিক বিটার থাকে না, তাই আমি হ্যান্ড হুইস্কি দিয়ে দেখাচ্ছি কিভাবে ডিমের ফোম তৈরি করা হয়। যে ডিমটা যখন এই পর্যায়ে আসবে তখন আমি চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আবারও ফোম করে নিচ্ছি। এভাবে আমি 2বার চিনিটা দেব। 2 টেবিল চামচ আমি চিনি নিয়েছি। আর এই ফোমটা তৈরি করতে আমার হাজব্যান্ড আমাকে সাহায্য করেছে, কারণ আমার যেহেতু আঙ্গুলগুলো পুড়ে গেছে আমি কোনো কাজই ঠিকভাবে করতে পারছিলাম না। আর এখানে একটা আমি কড়া বসিয়ে দিয়েছি, আর এটাকে 5 মিনিটের জন্য আমি গরম করে নিয়েছি। কারণ এখানে আমি পুডিংটা তৈরি করব। এবার এই ডিমের ফোমটাকে আমি ক্যারামেলের বাটিতে ঢেলে দেব, আর খুব সাবধানে করতে হবে, ফোমটা যাতে নষ্ট না হয়ে যায়। আর এই ডিমের এই স্নো পুডিংটা খেতে অসাধারণ লাগে। জানি না আজকে আমি কতটা কি করতে পেরেছি। এখনও আমার হাতে প্রচণ্ড জ্বালা হচ্ছে। পুডিংটাকে আমি ভালোভাবে সেট করে নিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি। আর আমি আজকে প্রচণ্ড ভয়ে কাজ করছি, গরম জিনিস দেখলে আমার ভয় লাগছে আজকে। এটা আমার কড়াইটা আমার ভালো গরম হয়ে গেছে। আবার সাবধানভাবে এটাকে বসিয়ে দিয়েছি আমি, আর ঢেকে দেব আমি 30 মিনিটের জন্য। আর ফ্লেমটা একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। 30 মিনিট পর ফিরে এলাম, দেখুন পুডিংটা ফুলে কত উঁচু হয়েছে। যদিও এটা থাকবে না ততক্ষণ, আর আমি এটা চেক করে নেব তৈরি হয়েছে কিনা একটা নাইফের সাহায্যে। দেখুন একদম ক্লিয়ার এসছে, তার মানে পুডিংটা আমার পুরো তৈরি। একটু ঠান্ডা করে আমি ঢেলে নেব পুডিংটাকে। খুবই ভালো লাগছে পুডিংটা দেখে, এত সুন্দর তৈরি হয়েছে, জানি না কি হয়।
এবার চারপাশটা আমি করে একটু একটু গরম আছে যদিও, চারপাশটা আমি নাইফ দিয়ে ছাড়িয়ে দিয়েছি। আমার ক্যারামেলটা আজকে ভালো সেট হয়নি বলে ভয়ে ভয়ে আছি আমি। পুডিংটা আমার পুরোপুরি উঠে আসেনি, মাঝখান থেকে ভেঙে গেছে, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে। যখন খেতে খেতে ভালো লাগলো তখন মনটা আবার ভালো হয়ে গেল। শুধু একটু কষ্ট লাগলো মাঝখান দিয়ে ভেঙে যাওয়াতে, আর একদম সফট আর ফ্লাফি তৈরি হয়েছে দেখুন। আপনারাও একবার এভাবে ট্রাই করবেন, খেতে অসাধারণ। অন্যান্য পুডিংয়ের থেকে এটা একটু অন্যরকম, মুখে দিলেই মনে হয় যেন পুরো মিশে যাচ্ছে। এই জন্য এর নাম আপনারা ম্যাজিক পুডিংও দিতে পারেন। আর আমার এই পুডিংটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।